আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, বেসিক ফুল টেকনিক আইটি ও টিপস চ্যানেলে আপনাদেরকে স্বাগত। প্রতিবারের মতো আজ একটি ভিডিও নিয়ে আসছি মাইক্রোসফট এক্সেল টিপস অ্যান্ড ট্রিক্স। আমরা গ্রুপ শিট তৈরি করে সেই গ্রুপ শিটে আমরা কিভাবে কপি করতে পারি। দেখেন আমাদের একটা ডেটা তৈরি করা আছে। সেই ডেটাটা আমি চাচ্ছি ৫ টা গ্রুপে ৫ টা শিটের মধ্যে আমি কপি করে নেওয়ার জন্য। আমাদের এখানে একটা শিট আছে। আমাদের এই শিটের উপরে দেখেন আমাদের একটা ডেটা তৈরি করা আছে। সেই ডেটাটা আমি 2nd শিটে লিখতে গেলে আমাদের অনেকটা সময় লাগবে। আমাদের 3rd শিটে লিখতে গেলে আমাদের অনেক সময় লাগবে। আমরা কিভাবে সময় বাঁচানোর জন্য কিভাবে আমরা ৫ টা শিটের মধ্যে আমরা সহজে কপি করে নিয়ে যেতে পারি। আজ সম্পূর্ণ ভিডিওটির মধ্যে দেখব কিভাবে আমরা ৫ টি গ্রুপ শিটের মধ্যে এই ডেটাটা আছে সেই ডেটাটা আমরা কিভাবে কপি করে আমরা নিয়ে যেতে পারি। চলুন ভিডিওটি শুরু করা যাক। নিচে লেখা আছে শিট 1। আমাদের এখানে একটি শিট ওপেন করা আছে। একটি শিট ওপেন করা আছে। আমাদের এই শিটের মধ্যে আমাদের এখানে একটা ডেটা তৈরি করা আছে। এখন আমি চাচ্ছি ৫ টি শিটের মধ্যে আমি এই ডেটাটা আমি নিয়ে যাওয়ার জন্য। এখন আমি যখন ৫ টি শিটের মধ্যে যখন আমি আলাদা যখন আমি লিখব, লেখার সময় অনেক সময় আমাদের লেগে যাবে। আমরা কাজ করব তখন আমরা সময় কমিয়ে আমরা কিভাবে আমরা কাজটা করতে পারি। শিট 1 আছে, ডেটাটা আছে সেই ডেটাটা আমি সম্পূর্ণ কপি করব। কপি করার জন্য আমাদের এখানে যে সিরিয়াল নাম্বারটা আছে আমি এখানে গিয়ে ক্লিক করব। এখানে গিয়ে ক্লিক করার পর আমি এখান থেকে মাউস দিয়ে আমি সবগুলো একসাথে সিলেক্ট করব। একসাথে সিলেক্ট করার পর মাউসের রাইট বাটন ক্লিক করতে হবে। দেখেন মাউসের রাইট বাটন ক্লিক করার পর এখানে লেখা আছে কপি, আমাদেরকে কপিতে ক্লিক করতে হবে। এখানে সম্পূর্ণ ডেটাটা আমাদের কপি হয়ে গেছে। এখন আমি ৫ টি গ্রুপ শিটের মধ্যে আমি নিব। নেওয়ার জন্য দেখেন এখানে শিট 1 লেখা আছে। শিট 1 এর পাশে দেখেন একটা প্লাস আইকনের মতো দেওয়া আছে। এখন আমি প্লাস আইকনের মধ্যে যখন আমি মাউস দিয়ে ক্লিক করব আরেকটা শিট তৈরি হবে। এখন দেখেন 2nd শিট তৈরি হয়ে গেছে। এখন আমি যেইটা আমি ফার্স্ট শিটে যেটা আমি কপি করেছি সেটা আমি এখানে পেস্ট করব। মাউস দিয়ে ক্লিক করার পর আমি মাউসের রাইট বাটন ক্লিক করার পর আমি এখানে পেস্টে ক্লিক করব। দেখেন আমাদের এটা এখানে চলে আসছে। আমি এইটা চাইলে আমি এখানে লিখতে পারতাম। লিখলে আমাদের সময়টা অনেক লাগতো। এখন দেখেন আমি এখানে পেস্ট করে নিছি। আমরা সহজেই আমরা এখানে নিয়ে আসছি। আমরা চেঞ্জ করতে পারবো। আমাদের যেটা দরকার সেটা আমরা সহজে চেঞ্জ করে আমাদের সময়টা আমরা কমিয়ে নিতে পারবো। এই কলামটা আছে সেই কলামটা আমরা একটু নিয়ে আমরা প্লাস আইকন দিয়ে আমরা একটু বাড়িয়ে নিব। কলামটা আমরা এইভাবে একটু বাড়িয়ে নিয়ে আমরা এখানে কাজ করতে পারবো। এই ডেটাটা আমাদের এখানে চলে আসছে। এখন আমরা চাইলে আমরা এখানে সিরিয়াল নাম্বার সবকিছু ঠিক থাকবে। আমরা চাইলে এখানে আরো সিরিয়াল নাম্বারটার সাথে যোগ করতে পারবো, নাম সাথে যোগ করতে পারবো। তাহলে আমাদের সময়টা একটু কম লাগবে। আবার আমরা চাইলে এখান থেকে এখানে আইডি নাম্বারটা আমরা ডিলিট করে আমরা আরেকটা আইডি নাম্বার আমরা এখানে বসাতে পারবো। আমরা আর ৩ টা শিটের মধ্যে আমরা কিভাবে নিব? ৩ টা শিটের মধ্যে নেওয়ার জন্য প্লাস আইকনে যখন আমি ক্লিক করব, ক্লিক করার পর আমাদের আরেকটি শিট তৈরি হবে। এখন আমরা ঠিক একইভাবে আমাদেরকে এখানে মাউসের রাইট বাটন ক্লিক করব, তাহলে পেস্ট করব। দেখেন আমাদের এখানে চলে আসছে। সেম একইভাবে এটা আমরা একটু বড় করে নিব। দেখেন ৩ টা শিট ওপেন হয়ে গেছে। এখন আমি আরেকটি শিট ওপেন করব। তার জন্য আমাদেরকে প্লাস আইকনের উপরে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের আরেকটি শিট ওপেন হয়ে গেছে। এখন আমি এখানে ক্লিক করে মাউসের রাইট বাটন ক্লিক করার পর এখানে দেখেন আমাদের এখানে চলে আসছে। আমরা এখান থেকে বড় করে নিতে পারবো। যতটুকু প্রয়োজন ততটুকু আমরা বড় করে নিয়ে দেখেন আমি কলামটা এখান থেকে বড় করে নিয়েছি। আপনারা চাইলে এখান থেকে আপনারা যতটুকু ইচ্ছা ততটুকু আপনারা বড় করে নিতে পারেন। দেখেন আমাদের এখানে একটি শিট তৈরি হয়ে গেছে। এখন দেখেন আমি আরেকটি ৫ নাম্বার শিটটা আমি ওপেন করব। তার জন্য আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন আমাদের ৫ নাম্বার শিটটা ওপেন হয়ে গেছে। ক্লিক করার পর মাউসের রাইট বাটন ক্লিক করার পর এখানে পেস্টে ক্লিক করব। তাহলে দেখেন আমাদের এখানে ডেটাটা এখানে চলে আসছে। সহজে ৫ টা শিটের মধ্যে আমাদের সেই ডেটাটা আমাদের এখানে সহজে আমরা নিয়ে আসছি। যে এখানে শিট 1, শিট 2, শিট 3, শিট 4, শিট 5 আমাদের ৫ টা শিটের মধ্যে আমাদের এখানে ডেটাটা আমাদের চলে আসছে। এখন আমরা চাইলে কিছুটা আমরা এখানে চেঞ্জ করতে পারবো। আরো শিটের মধ্যে আমরা এই ডেটাটা আমরা নিতে পারবো। আমরা এখানে প্লাস আইকনে যখন আমি ক্লিক করব, ক্লিক করার পর আমাদের শিট বাড়তে থাকবে। আমরা সহজে এই শিটের মধ্যে আমরা এখানে ডেটাটা আমরা নিতে পারবো। দেখেন এখানে শিট 4 ক্লিক করব। দেখেন আমাদের এখানে ডেটাটা চলে আসছে। শিট 3 তে ক্লিক করার পর দেখেন আমাদের এখানে ডেটা চলে আসছে। শিট 2 দেখেন এখানে যে চলে আসছে। শিট 1 এর মধ্যে এখানে চলে আসছে। এখন একটি খালি ডেটা ক্লিক করার পর দেখেন আমাদের এখানে চলে আসছে। কিভাবে আমরা সহজেই ডেটাটা আমরা নিয়ে আসতে পারি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী নেক্সট ভিডিওটি পাওয়ার জন্য। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ।